বছর টাইম দেবো, ভালো হয়ে গেলে শিব চতুর্দশীর পরের দিনই মায়ের পুজো হয়, তখনই এসে যে যেরকম ভক্তরা পারবে সে সেরকম সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি হুগলির চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া স্কুলের ঠিক বিপরীত দিকে বসন্ত বাগানের রাধামাসির গৃহ মন্দিরে। আর এই রাধামাসির গৃহ মন্দিরেই মা কালী, মা মনসা বিরাজ করছেন। এই মা কালী, মা মনসার সেবিকা অর্থাৎ এই রাধামাসি, ওনার শনি মঙ্গলবার দিন ভর ওঠে এবং খড়িপাতে বহু মানুষের নানা রকম শারীরিক সমস্যা, নানা রকম সমস্যার সমাধান করে আসছেন। যেমন ভূতপ্রেত পাওয়া থেকে শুরু করে হাওয়া বাতাস পাওয়া, কেউ বান মেরে থাকলে বান তোলা, অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, সেই সকল সমস্যার সমাধান করেন এই মা কালীর, মা মনসার দিয়াসী রাধামাসি। তো এই রাধামাসির গৃহ মন্দির কীভাবে আসবেন, কখন আসবেন, রাধামাসির ফোন নাম্বারই বা কী আছে, এখানের টাকা পয়সাই বা কেমন লাগে, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই মুহূর্তে আছি আমি হুগলি জেলার চুঁচুড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো ধরে যাব বসন্ত বাগান রাধামাসির গৃহ মন্দিরে। তো চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরিয়ে এসেই এই যে সামনে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলোই যাবে টেকনো ইন্ডিয়া স্কুল, বসন্ত বাগান, রাধামাসির গৃহ মন্দিরে। এই টোটোগুলো যাবে, তবে 5 মিনিটের মতো টাইম লাগবে এবং 10 টাকা ভাড়া পড়বে। আর এটাই হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল। এই স্কুলের ঠিক অপোজিট সাইডে এই যে গলিটা দেখছেন, এই গলিটা সোজা গেলেই বসন্ত বাগান রাধামাসির গৃহ মন্দির। তো ফাইনালি পৌঁছে গেলাম রাধামাসির গৃহ মন্দিরে। আর এই মন্দিরেই রয়েছে মা কালী, মা মনসা মন্দিরে বিরাজ করছেন। তো চলুন মন্দিরের গর্ভগৃহে। আর 5টা মন্দিরের মতো হয়তো অতটা জৌলুস নেই, অত জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এই মন্দিরের মা কালী, মা মনসা খুবই জাগ্রত। প্রায় 50 বছর ধরে এই মা কালী এবং মা মনসার দিয়াসী পুজো করে আসছেন এবং সাধারণ মানুষের নানা রকম শারীরিক সমস্যার সমাধান করে আসছেন। প্রথমেই বড় বাবা রয়েছে, আচ্ছা তারপরে আছে নরহাটি কালী, আচ্ছা তারপরে আছে শ্মশান কালী, আচ্ছা তারপরে আছে দক্ষিণেশ্বরের মা, আচ্ছা তারপরে আছে মা মনসা, মা মনসা, হ্যাঁ, তারপরে আছে মা শীতলা, মা শীতলা ভেতরে, না, তারপরে আছে তারা মা, তারামা, আর ভেতরে তারপরে আছে মায়ের পেটের ভিতরে যেটা রয়েছে, যে বিষ পান করেছিল আচ্ছা ওটা, আচ্ছা, আর তারপর আছে মহাদেব, তারপরে মহাদেব, তারপরে বম্বা, তারপরে পাঁচুগোপাল, হাতে ধরি মাগো ধরি তোদের রাঙা চরণ গুনি মাগো জাগো জাগো মা। তো কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছেন মায়ের কৃপায়? আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালে 5টায়। আর দুপুরে বন্ধ হয় কটায়? 1টা 1:30টা। আচ্ছা, যতক্ষণ ভক্ত থাকে। আবার সন্ধ্যেবেলায় কটায় খোলে? সন্ধ্যাবেলা 4টে। আচ্ছা, আর তারপর সন্ধ্যা আরতির পর বন্ধ হয়ে যায়। কতক্ষণ খোলা থাকে? 11টা অবধি। রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কি বার খোলা থাকে? সব বাড়ি খোলা থাকে, খালি বন্ধ থাকে? রবিবার আর বৃহস্পতিবার বন্ধ। রবিবার বৃহস্পতিবার বন্ধ। আচ্ছা, আর ভক্তরা আসতে হলে কি বার আসবে? শনি মঙ্গলবার? শনিবার মঙ্গলবারে যদি ভর হয় তাহলে আসে, আর নাহলে সব দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি লোক দেখা হয়। আচ্ছা,
আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন? আমি ছোটবেলায় পেয়েছি 8 বছর বয়সে। আচ্ছা, তারপর? 8 বছর বয়সে জ্বর হয়েছিল আমার। বেশ। ওই জ্বর অবস্থায় আমি বহু দূর সিঙ্গুরে শ্মশানে চলে গেছিলাম। আচ্ছা ওখান থেকে 8 দিন পরে আমার বাবা মা নিয়ে এসছে। আচ্ছা, সেই থেকে এই মন্দির চলছে আজ 50 বছর। 50 বছর। 50 বছর আপনিই পুজো করে আসছেন। আচ্ছা, এই যে ওষুধপত্র দেন, এটা কি স্বপ্নাদেশ, মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন? ওটা বছরে একবার পাই। প্রত্যেক বছরে একবার পান? হুম, আচ্ছা, ওটা কি ওষুধ? গাছের শিকড়? সব গাছগাছরা আচ্ছা, এখানে কি মাদুলি, তাবিজ, কবজ, সব কিছু মহামৃত্যুঞ্জয় দেওয়া হয়। মহামৃত্যুঞ্জয় কবজ দেওয়া হয়? কালসর্প দোষ, হ্যাঁ, মাঙ্গলিক দোষ সব কাটানো হয়, মাঙ্গলিক কাটানো দোষ হয়? কাটানো হয় এখানে। বাহ, বিশাল ব্যাপার। আচ্ছা মাকে নিয়ে কাটানো হয়। আচ্ছা, কোনো ভক্ত যদি কোনো সমস্যা নিয়ে আসে, তাহলে মাদুলি কি তাকে আনতে হবে না আপনি দেবেন? আমি এখান থেকে দেবো, এবার যে যেরকম দাম পড়বে সেরকম দিতে হবে। দাম দিতে হবে, মূল্য দিতে হবে। হুম, আচ্ছা, ভালো ওটা হয়ে গেলে 1 বছর পরে 1 বছর টাইম দেবো, ভালো হয়ে গেলে শিব চতুর্দশীর পরের দিনই মায়ের পুজো হয়, হ্যাঁ। তখনই এসে যে যেরকম ভক্তরা পারবে সে সেরকম সাহায্য করবে। আচ্ছা, তো এটা পড়ার কি প্রসেস আছে? মাদুলি, তাবিজ, কবজ পড়ার লাল কার কালো কার দিয়ে পড়তে হবে। কোথায় পড়বে? গলায় না হাতে না কোমরে? গলাতেও পড়তে পারে, হাতেও পড়তে পারে, কোমরেও পড়তে পারে। 4টে করে কবচ থাকে। আচ্ছা ওই 4টে কবচ থাকলে কোমরে পড়ে, যার একটা থাকে সে হাতে পড়ে বা গলায় পড়ে। আচ্ছা, এটা কি কোনো নিয়ম আছে যে 7 দিন এই খেতে নেই, ওই কিছু খেতে নেই? নিয়ম নেই, কিছু মরা ঘর, হওয়া কিছু- ঘর যাওয়া যাবে? সব জায়গায় যাওয়া যাবে। এটা ধাতু দিয়ে তৈরি হয়। আচ্ছা, 3 ধাতু থাকে, 7 ধাতু থাকে, 9 ধাতু থাকে। ও ধাতু দিয়ে তৈরি হয়। হ্যাঁ, ধাতু দিয়ে তৈরি হয়। আচ্ছা, এখানে কি বহু দূর দূর থেকে ভক্তরা আসে? ও বহুত দূর থেকে, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, তোমার নাগপুর, বেনারস, এত দূর থেকে? দূর থেকে। তারপরে নৈনিতাল, উত্তরপ্রদেশ, আচ্ছা বিহার, ঝাড়খণ্ড, আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদ, বাবা। এত দূর থেকে আসে। আচ্ছা দাদা, এখানে এসে সমস্যার সমাধান হয়েছে? আচ্ছা, এখানে এছাড়াও আপনি শারীরিক সমস্যা ছাড়াও অন্য কোনো সমস্যার সমাধান হয়েছে এরকম কিছু বলুন? অন্য সবই হয়েছে, সংসারের যার যেরকম প্রবলেম সে সেরকম কাজ করেছে। যেমন ওই বিয়ে হয়ে গেছে অনেকদিন, বাচ্চা কাচ্চা হয়নি, এখানে এলে হবে? হচ্ছে। হচ্ছে। আচ্ছা, মেয়ের বিয়ের সমস্যা এখানে এলে সমাধান হবে? এছাড়াও মাঙ্গলিক দোষ এখানে কাটানো হয়, কালসর্প দোষ কাটানো হয়, কেউ বান মেরে থাকলে এসে বান তুলে দেওয়া হয়। আচ্ছা, খালি 3টে কাজ আমি করি না। যদি কেউ এসে বলে যে একটা বাচ্চা নষ্ট করব, হবে না। হবে না? কেউ কাউকে বান যদি মারবো, হবে না? না, হবে না। কেউ যদি বলে লোককে পাগল করে দাও, হবে না। আচ্ছা কোনো লোককে যদি বলে যে মেরে দাও, হবে না। কোটি কোটি টাকা দিয়েও আমাকে পাবে না। আচ্ছা, ধরুন পেটে গাছ হয়েছে, ওষুধ করেছে, ওটা এখান থেকে বলে দিলে অন্য জায়গা পাঠিয়ে দেবো, সেখান থেকে তুলবে। আচ্ছা, এখান থেকে হবে না? না, এখান থেকে আমি তুলি না। আচ্ছা আচ্ছা, তো মা খুবই জাগ্রত। হুম, তো আজকের পুজো কখন হবে? এই এখন ঢুকবো 12:30 একটা আচ্ছা, বেজে এখানে যাবে। ভর হয় তো? হুম, কি কি বার হয়? শনিবার, মঙ্গলবার। কখন ভর হয়? 12:30 মন্দিরে ঢুকলে পুজো টুজো দিতে দিতে ধরো 1:30 টাইম লাগবে, 1:30। 1:30। হুম, আচ্ছা, তো আপনাদের আপনি তাহলে মা মনসা, মা কালীকে আপনিই পেয়েছেন? আচ্ছা আচ্ছা, এবারে ফার্স্ট নম্বরে আমি মাকে পেয়েছি আগে শ্মশানকালী। আগে শ্মশান কালীকে পেয়েছেন, তারপরে পরস্পর পেয়েছি। পরস্পর তারপরে মা মনসা এসছেন। আচ্ছা, তো আচ্ছা, ফোনের মাধ্যমে কাজ হয়? কেউ ধরুন আসতে পারলো না, হবে ফোন না। করলে হবে না? হবে না। আসতেই হবে। হুম। তো আপনার ফোন নাম্বার আছে, বলতে পারবেন? ফোন নম্বর আমি বলতে পারবো আচ্ছা না, ঠিক আছে, মেয়েরা বলে দিলে কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় রাধে। মাসিমা, বলুন। মায়ের মন্দির কখন এসছেন? আমি তো মায়ের মন্দিরেই থাকি। এখানেই থাকেন? হুম মা খুব জাগ্রত। হুম, মায়ের কাছে এলে কি মনে হয়? শান্তি মনে হয়। শান্তি পান। তো এখান থেকে কি কি সমস্যার সমাধান হয় যদি বলেন? সব সমাধান মিটে যায়। কি কি তাও? তুমি কোনো বিপদে পড়েছো আচ্ছা বা কোনো অসুবিধা আছে আচ্ছা বা কোনো তোমার শরীরের মধ্যে কোনো জ্বালা পোড়া কষ্ট আছে, আচ্ছা আচ্ছা সেগুলো সব দূর হবে। আচ্ছা। হুম, আচ্ছা, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি চলছে, হ্যাঁ সেটাও ঠিক হবে। ঠিক হয়? হুম, আচ্ছা, ধরুন
মেয়ে সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, সেটাও ঠিক করব। করা যাবে? হুম। আচ্ছা ধরুন অনেকদিন বিয়ে হয়ে গেছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, তার সমস্যার সমাধান হবে সেটা দেখতে হবে। দেখে তারপর? হুম। আচ্ছা আচ্ছা ধরুন কাউকে সাপে কামড়েছে, হুম। এখানে এলে তোর ব্যবস্থা হবে? সব ব্যবস্থা হবে। তাই? হুম। বাহ। আর ধরুন কাউকে বান মেরেছে, সেই বান তোলা যাবে? হ্যাঁ, সেটাও যাবে, সব আচ্ছা। সব যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে সব রকম সমস্যার সমাধান হয়। হ্যাঁ, আচ্ছা এখান থেকে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে? প্রচুর দূরে, অনেক দূরের দূরের থেকে লোক আসে। তাই? হুম। তারা তাদের সাকসেস হয়েছে, মানে হুম। তারা সমস্যার তাদের সমাধান সাকসেস করেছে? যদি না হবে তাহলে তারা কেন আসবে? কেন আসবে? ঠিক। আর টাকা পয়সা কেমন লাগে? তোমার খুশি। আচ্ছা, তোমার মর্জি অনুযায়ী? হ্যাঁ। কোনো নির্ধারিত চার্জ নেই না। যে এত দিতেই হবে? তো মায়ের মন্দিরে প্রায় আসেন? মায়ের মন্দিরে প্রায় আসি। মা খুব জাগ্রত, মা খুবই জাগ্রত? অবশ্যই জাগ্রত। কেননা এখানকার পাড়া প্রতিবেশী আশেপাশের যত লোকজন আছে সবাই মায়ের মন্দিরে আসে যে এবং কোনো সমস্যা যে হলে কোনো মায়ের মন্দিরে সমস্যার ছুটে আসে? অবশ্যই ছুটে আসে এবং পাড়া প্রতিবেশীদের খুবই উপকার উপকার করে দেয়? উপকার অবশ্যই উপকার। এবং আশেপাশের দেশ মানে ধরুন বর্ধমান, কালনা, ধাত্রীগ্রাম, যত দূর দূর থেকে মোটামুটি এই অনেক দূর থেকে মায়ের মন্দিরে ভক্তরা আসে। আসে। তাদের নানা রকম শারীরিক নানা সমস্যা, রকম নানা রকম সমস্যার সব সমাধান করে। ধরনের সমস্যার সমাধান হয়। আচ্ছা আর এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে মায়ের মন্দিরে কোনো ডিমান্ড নেই, যেখানে অন্যান্য জায়গায় বহুত হ্যাঁ, পয়সার এত দিতে ডিমান্ড হবে, আছে, তত দিতে হবে। এবং এখানে নির্ধারিত কোনো ইয়ে নেই। ব্যাপার নেই, যার যার যেমন যেটুকু সামর্থ্য। সামর্থ্য তার রোগ মুক্তি নিয়ে দরকার, আচ্ছা মা সেই উপকারটা করে। আচ্ছা সব ধরনের উপকার দীর্ঘদিনের, আমার বয়স যত বছর বয়স তত বছর থেকেই আমি এইখানে আসি। মানে মা বাবা নিয়ে আসে, এখন বড় হয়েছে তাই সিঙ্গেল আসতে হয়। আচ্ছা। এবং তো আজকে এসেছেন কি মায়ের মন্দিরে কোনো পুজো দিতে, না কোনো সমস্যা নিয়ে এসেছেন? আমি এমনি সমস্যা নিয়ে এসেছি, পুজোও দিতে আসি। সমস্যার কথা কিছু বলা যাবে? আর সমস্যা শুনুন, সব ধরনের সমস্যা তো সবাইকে বলা সেটাই যায় না, বলছি, যদি বলা ঠিক আছে? সম্ভব হয়। ওইটা সম্ভব নয়, ঠিক ঠিক আছে? আছে। দিদি ভাই কোথা থেকে এসেছেন? এখানেই বসন্ত বাগান আমার বাড়ি। বসন্ত বাগানের বাড়ি। মায়ের মন্দিরে প্রায় আসেন? মা কি খুব জাগ্রত? হ্যাঁ, মায়ের মন্দিরে এলে কি মনে হয়? ভালো ভালো লাগে? হ্যাঁ, মনে শান্তি পান? হ্যাঁ, আচ্ছা। আর মায়ের মন্দিরে এখানে এসে আপনার কিছু সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ। কি রকম একটু বলা যাবে? আর আমার পায়ে লেগেছিল, আচ্ছা হাতে লেগেছিল, এখান থেকে ঠিক হয়েছে। আচ্ছা, এখানে কি জল পোড়া, তেল পোড়া, মায়ের পায়ের ফুল এই সকল দেওয়া হয়? হ্যাঁ, আচ্ছা, এটা কি রকম নিয়ম আছে? এটা সেরকম কিছু বেশি নিয়ম নেই। আচ্ছা ধরুন এখানে আসতে হলে কি খালি উপোস দিয়ে আসতে হবে, না খেয়ে এলেও হবে? খেয়ে আসলেও হবে। খেয়ে আসলেও হবে, নিরামিষ খেয়ে আসতে হবে? হুম। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ, আমরা এই কীর্তন করি এই মন্দিরে, তাই? প্রায় কীর্তন করি এই মন্দিরে। তো মা খুবই জাগ্রত। হ্যাঁ, তো এখান থেকে কি কি সমস্যার সমাধান হয় একটু বলবেন? এই মানুষের ধরেন সমস্যা, শরীরে তো অনেক রকমেরই থাকে। শারীরিক যে কোনো সমস্যার হ্যাঁ, সমাধান হয়? হ্যাঁ, ভূত পেট পাওয়া হ্যাঁ, হ্যাঁ, সেগুলো করে। করে? হুম। আচ্ছা, বান মারা থাকলে তাকে বান তুলে দেওয়া হ্যাঁ, করে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে মাদুলি, তাবিজ, কবজ এই সকল দেওয়া হয়? হ্যাঁ, সব দেওয়া হয়। আচ্ছা, এর জন্য টাকা পয়সা কেমন লাগে? যেরকম দরকার, যার যেমন সামর্থ্য, সামর্থ্য। নির্ধারিত কোনো চার্জ নেই? না, আচ্ছা, তো আহ, বহু মানুষের সমস্যার সমাধান হয়, হ্যাঁ, আপনার এরকম হয়েছে কিছু বলতে পারবেন? হ্যাঁ, আমার তো অনেক বছর আগেই একবার ওরকম কোমরে যন্ত্রণা হয়েছিল। আচ্ছা, তারপরে আমার ওরকম মানে ঝারিয়ে দিল, বেডটা মেরে ঝেড়ে দিল, তারপর ভালো থেকে হয়ে ঠিক গেল। হয়ে গেছে? হ্যাঁ। আর হয় না? হয়েছে আবার, যাই হোক, মানে ভালো মানে হয়ে আবার, গেছিল, ভালো হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর দিদিভাইয়ের নামটা একটু বলুন। আমার হ্যাঁ, অঞ্জনা মিস্ত্রি। ধন্যবাদ দিদিভাই। হুম। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা থেকে থাকে আসতে পারেন এই মায়ের মন্দিরে। তা শনি মঙ্গলবার দিনে আপনারা আসবেন এবং সাথে বিশ্বাস এবং ভক্তি নিয়ে আসবেন। সবথেকে বড় কথা হলো বিশ্বাস এবং ভক্তি। মনের বিশ্বাস এবং ভক্তি থাকলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। আর এটা কোনো ম্যাজিক নয় যে একবার এলাম আমার কাজ হয়ে গেল, অসম্ভব। আপনাকে বারবারও আসতে হতে পারে, তবে বিশ্বাস এবং ভক্তি। কথাটি আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।